দেখেছিস তো, আমি জানতাম ও বলবে। বাজে একেবারে সম্পাটা ছাড়ালো তখন একবারে ভিডিওটা করলো না রে, এই দেখ খেয়েই যাচ্ছে চাট মশলা দেবে না? ও বিট নুন দিয়েছিস না এমনি নুন দিয়ে দিয়েছি ধকাত করে? তুমি এমনি নুন দিয়ে দিচ্ছ ভাত করে, অল্প একটু বিট নুন দিয়ে দাও। একটু নাম রক্ষা করি দাঁড়া, একটু নাম রক্ষা আরে করি। আরে তেমন কিছুই না, কথা হচ্ছে এই যে আমগুলো ছোলা হয়ে গেছে সুন্দর করে, তারপরে আমগুলো ঘষাও হয়ে গেছে, এগুলো করেছে আমার বান্ধবী তিয়াশা আর শম্পা। কিন্তু আমার না তখন ভিডিও বানানোর কোনো প্ল্যানই ছিল না, হঠাৎ করে ইচ্ছে হলো, সেই কারণে যখন বানাতে শুরু করলাম তখন এই মহিলার দাবি যে তুই প্রথম থেকে কেন ভিডিও বানাসনি। আমের সিজনে তো আম মাখা আমাদের প্রায়শই হয়ে থাকে। ওপিডি যেদিন যার হালকা যায় সে এই দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। আজকে মাখামাখির দায়িত্বে রয়েছে আমাদের মিনি। ও বাড়ি থেকেই শুকনো লঙ্কাটাকে নিয়ে এসেছিল যাতে মাখাটা আরো টেস্টি হয়। আম মাখার রেসিপি নতুন করে শেয়ার করার কিছু নেই, তাও আমি একবার বলে দিচ্ছি। লবণ কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে আগে ও মেখে নিয়েছে, তারপরে শুকনো লঙ্কা, চিনি, সামান্য একটু চাট মশলা আর দেওয়া হয়েছে লেবু পাতা। এবারে একটু সময় নিয়ে খুব ভালো করে আমগুলোকে মেখে নিতে হবে। মশলার সাথে যখন আমগুলো মেখে গিয়ে জল ছাড়তে শুরু করবে তখনই আমাদের মাখাটা কমপ্লিট হয়েছে বলে ভেবে নিতে হবে। আর শেষে এখানে দিয়ে দেওয়া হচ্ছে কাসুন্দি। কাসুন্দিটা খুব একটা বেশি পরিমাণে হয়ে গেলে না ভালো লাগে না খেতে বলে আমার মনে হয়। এখানে আমাদের প্রত্যেকেরই একই মত, সেই কারণে এই যে পরিমাণটা দেখতেই পাচ্ছ কিরকম পরিমাণে ব্যবহার করা হয়েছে। আর মাখাটা এত টেস্টি হয়েছিল, এত টেস্টি হয়েছিল, আমার তো এখনো জিভ থেকে জল চলে আসছে। আরে দাঁড়াও দাঁড়াও, আমি তো চাট মশলার কথা তোমাদেরকে ভয়েস ওভারে বলে দিয়েছি, কিন্তু ওই দিন মাখার সময়ও চাট মশলাটা দিতে ভুলে গেছিল, তাই শেষে ওপর থেকে চাট মশলাটা ছিটিয়ে আবার একটু ভালো করে মেখে নিচ্ছে। ও এখানে সামান্য একটু চাট মশলাই ব্যবহার করলো, তার কারণ অতিরিক্ত চাট মশলা আমরা কেউই পছন্দ করি না, এতে আমের নিজস্বতা নষ্ট হয়ে যায় বলেই আমাদের প্রত্যেকের মনে হয়।